আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহী সিটি কর্পোরেশনের আয় ব্যয়ের খাত যাচাইয়ে তৎপর হন নতুন প্রশাসক। এ সময় প্রশাসনিক কাঠামোর বাইরে নতুন সৃষ্টি করা ৯টি অতিরিক্ত বিভাগের কারণে অর্থ অপচয়ের বিষয়টি নজরে আসে। বেরিয়ে আসে তৎকালীন মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আস্থাভাজন প্রায় ২০০ আওয়ামী লীগের নেতাকর্মীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার বিষয়টি। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর নতুন এসব বিভাগ চালু করেন সাবেক মেয়র লিটন। অনুমোদন না থাকায় তাদের বেতন ভাতা দেয়া হতো সিটি কর্পোরেশনের বার্ষিক বাজেট থেকে। প্রশাসক সাহেব চিন্তা করছেন বা প্রশাসন চিন্তা করছেন, তাহলে তো এখন আমার এগুলো দরকার নাই। সেই চিন্তাভাবনা থেকেই যেগুলো হলো আমাদের সাংগঠনিক কাঠামোর বাইরে আছে শাখাগুলো, যেগুলো বাজেট অন্তর্ভুক্ত, সেগুলো হলো বিলুপ্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সিটি কর্পোরেশনের প্রয়োজনে যদি দক্ষ জনবল কেউ থেকে থাকে, অস্থায়ী কিন্তু দক্ষ, প্রশাসক মহোদয়ের সিদ্ধান্ত ক্রমে আমরা তাদেরকে বিভিন্ন শাখায় নিয়োগ করব। সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা বলছেন, ব্যয় কমাতে অপ্রয়োজনীয় ৯টি বিভাগ বন্ধের উদ্যোগ নিয়েছেন প্রশাসক। বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এসব বিভাগে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ১৭১ জনকে। অপ্রয়োজনীয় জনবল যেহেতু আমাদের সিটি এক্সটেনশন এখনো হয় নাই, সেটা হলো প্রশাসন এখন রাখতে চাচ্ছেন না। ইতিমধ্যে ১৭১ জনকে যারা অস্থায়ী নিয়োগ ছিল তাদেরকে আমরা অব্যাহতি দিয়েছি। এরপরেও কিছু যাচাই বাছাই চলছে। যদি এগুলোর প্রয়োজন না থাকে তাহলে এগুলোকেও আমরা অব্যাহতি দেব।